জয় জয় ভক্তবৃন্দ, আমি মথুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগ থেকে বলছি। আশা করি রাধারানী ও গোপালজি কৃপায় আপনারা ভক্তবৃন্দ সবাই ভালোই আছেন, আর ভক্তবৃন্দ কৃপায় আমরা সবাই ভালোই আছি। তাহলে দেখেন, আমরা হিন্দুর সবচেয়ে বড় ধর্ম হইল গীতা। গীতাই আমরা মাতা পিতা, গীতাই হইল সব। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতারে গুরু মানছেন, তাই গীতাই আমরার পরম ধর্ম। তাই দেখেন, অনেকে মরলেও গীতা বুকেতে দেয়, কিন্তু মরার পরে বুকুতে দেয়, তাও সুচি অসুচি কিছুই লাগে না, কিন্তু না থাকতে দেওয়ান লাগে। আর হইলে গীতা যেন বুকে দিলেই মানুষ উদ্ধার হয় তা না। তাহলে আমি সংক্ষেপে গীতার মাহাত্ম্যটা বলছি। যারা 3বার অথচ সারাদিনও জপতে পারেন, হাতে করেন হাতের কাজ, মুখে বলেন রাম নাম, তাহলে দুনিয়াতে আর কিছু কোনো গ্রন্থই পড়তে লাগে না। কারণ ওই মাহাত্ম্যটা আমি বলতাছি, আপনারা শুনবেন, ঘুমাইবার সময় বলবেন, সারাদিন বলবেন, তাহলে মরণের সময় আমরা যেটা সবসময় অভ্যাস করন যায়, এটা আমরা যখন প্রাণ যাবে তখনও বলতে যেতে পারি যে ওই মাহাত্ম্যর নামগুলা বলে। তাইলে ভগবান শ্রীকৃষ্ণ পুষ্পরথ ফাটাইয়া তাই গোলক ধামে ওই মানুষটারে নিয়ে যান। সব জীবের মধ্যে শ্রেষ্ঠ জনম হইল মানব জনম, কিন্তু কেবল মানব হইয়া যদি অমানুষ হয়ে যায় তাহলে তো হয় না। আমাদের শরীর তো মানুষের, কিন্তু যদি পশুর কাজ করি তাহলে পশুর যেমন বাঘ ভাল্লুক শিয়াল কুকুর ইত্যাদি, এদের থেকেও তো আমরা মানুষ হইয়া শ্রেষ্ঠ জনম হইয়াও তো নরাদম হয়ে যায়। তাই ওই আমি নামগুলা বলবো, আপনারা নামগুলা বলবেন। আর আরও বড় বড় সাধু বৈষ্ণবরা আমি অত কিছু জানি না, বললিয়া দেখবেন কথাটা সত্যি নেই। কেউ যেমন আমরা যেমন মরতে আইছি মরতে, কিন্তু দেখেন অনেকে মরার পরেও গীতাটা বুকে দেয়, কিন্তু মরার আগে আর মরার পরে দেওয়ানের কোনো কিছুই নাই। কারণ গীতা, কেউ যদি গীতা গীতা বলিয়াও যদি প্রাণ ত্যাগ করে, তাও ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসে তারে গোলক ধামে নিয়ে যায়। কারণ দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ আমরা রইল গাছের গুড়া, যেমন বট গাছের গুড়ি, থান থাকি যত দেবতা থান থাকি তৈয়ার। তাই প্রথম ক্ষীরোদ নদীর থান প্রতি ছবি পড়ছিল জলের মধ্যে, তাই বলছেন আমি যে না দাপর যুগে যাব, লীলা করব, কলির জীবরে উদ্ধার করব, তাহলে আমি তো একা পারতাম না। তাই ওই রাধারানী থান বামঙ্গ থাকি থানে বাইর করছেন। প্রত্যেক পুরুষের শরীরে নারী আছে, তে ভগবান শ্রীকৃষ্ণ নারীরে আলাদা করে দিছেন ওই রাধা। আর রাধার থাকি আর দুর্গা কালী অমুক তমুক যত দেবতা থান থাকি তৈয়ার। আর ভগবান শ্রীকৃষ্ণ থাকি যে দেবতা তিয়ার, দেবতার থাকি যেমন বর্মা বিষ্ণু মহেশ্বর, মহেশ্বরও যেমন কার্তিক গণেশ, ওই থেকেই সিরিয়ালে বাই সিরিয়াল। আমরা যেমন সনাতনী ধর্মী মানুষরা, আমরা কই থেকে আসছি, আমরা মুনি ঋষির থেকে আসছি। আমরা গোত্র কি, অনেকের অনেক গোত্র, যা এখন ভক্তবৃন্দ জানি না কার কি গোত্র। আমরা রইল বিষ্ণু মহেশ্বরী গোত্র, আর আমার বাবার বাড়ি হইল কাশ্যপ গোত্র, আর আমার স্বামী তারা বিষ্ণু মহেশ্বরী গোত্র। তাই দেখেন, ওই ভগবান যেন ওই রাধারানী যে শ্যাম, এই শ্যামা। অনেকে বলেন আমি গৃহস্থ বৈষ্ণব, কিন্তু আমি মার প্রসাদ খাই কেন, এই নইলে আমার শ্যামা মা। তাই নইলে ওই শ্যাম ভগবান শ্রীকৃষ্ণ, তাই নই শ্যামা, তাই নই শ্যাম। থান থাকি রাধারানী। রাধারানী যেমন কৃষ্ণ একবার মনব্রত যজ্ঞ করছিলা, তখন এই যজ্ঞ করছিলা প্রবাস খণ্ডের তীরে। তাই যজ্ঞতে নিমন্ত্রণ করছিলা সবাই রে। যখন রাধারানী যজ্ঞতে খুব কুচ করে হয়েছেন, তখন গেটের মধ্যে আয়ান ঘোষ দাঁড়াইয়া যেতে মানা করছিল। তখন ওই রাধারানী তাই খালি রূপ দোষলা, কিন্তু আয়ান ঘোষ খালি ভক্ত, তাই লম্বা হইয়া স্মরণে যখন পড়ছিল, তখন তার পূর্ব জন্মের কথা তাই স্মরণ করে দিলা। তাই দেখলা রাধা আয়ান ঘোষে বুঝতে পারলো হে
সাধনার বলে রাধারানীরে তার ঘর পাইছে, কারণ রাধারানী কৃষ্ণেরই অংশ। তাই পরে রাধারানী মনোব্রত যজ্ঞত প্রভাসখণ্ডর পারে তাই গেলা, কারণ নানান শতেক গুরুর শতেক মত তদ্রুপ নানান গ্রন্থে নানান, কেউ মনোব্রত যজ্ঞ বলে, কেউ প্রভাসখণ্ড যজ্ঞ বলে। তাই সংক্ষেপে বললাম, বেশি কিছু আমি বড় করতে যাচ্ছি না। আর ভক্তবৃন্দ, আমি এত কিছু জানিও না, আমি এলাম সবে ছোটো, সবে তাকে নরাদম, আমি কিছুই জানি না। আমি যদি কোনো ভিডিওতে ভুল টুল করি তাও আমারে ক্ষমা করবা। আর বড় বড় যারা আছেন সাধু বৈষ্ণব, এরারে আপনারা জিজ্ঞাসা করে বলবা কথাটা সত্যি না মিথ্যা। এতটুকু বললাম। এখন আমি যে নাম বললে ভগবান শ্রীকৃষ্ণে পুষ্পরথ ফাটাইয়া গোলক দামে নেওয়া যায় না, আমি ওই সংক্ষেপে গীতার মাত্যটা বলছি, আপনারা শুনেন। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, সিদ্ধান্দা, বভুভগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরবান্দার্থ জ্ঞান মঞ্জুরি, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। কারণ আমি তো বলতে, কারণ উচ্চারণ শক্তিটা আমার কম, কারণ আমি অনেক অসুস্থ। তাই যদি উচ্চারণে কোনো ভুল টুটি হয়, এটা আপনারা শুদ্ধ করে নেবেন। কিন্তু ওই নামগুলো সবসময় যদি বলার অভ্যাস থাকে, তো আমরা তো মরতেই এসি, তাইলে মরার সময় আমরা বলতে পারবো। আর আমরা রে ভগবান শ্রীকৃষ্ণ পুষ্পরতে গোলকধামে নিয়ে যাবেন। গোলকধামে কে বাস করেন? ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী। আমরার মতো এখানে তারাও বিরাজ করেন, কথা বলেন, চলাফেরা করেন। এখানে তো আমরা মরতে তারারে মূর্তি রূপে দেখতাছি, কিন্তু এখানে গেলে অরিজিনাল রূপে দেখুন যায়। তাই নানান গ্রন্থ, নানান মানুষের মতামত নিলে আমরারও মন ভ্রম হয়ে যায়। তাই তার দরকার নাই। এক বক্তে দিলাম পাল, যা করেন মদন গোপাল। তে ভক্তবৃন্দ, গীতার সংক্ষেপে মাত্যটা আমি এতটুকু রাখলাম। রাধে রাধে, জয় জয় ভক্তবৃন্দ।